রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর উপর হামলা ও মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গতকাল রাতে মন্ত্রীর স্বামী তুহিন মান্ডির উপর হামলার অভিযোগ ওঠে বাঁকুড়ার খাতড়া বাজারে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। ঘটনায় 6 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে খাতড়া থানার পুলিশ। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির অভিযোগ, গতকাল সন্ধ্যার কিছু পরে বাঁকুড়ার খাতড়া বাজারে লাঠিসোঁটা নিয়ে জমায়েত করেছিলেন বিজেপির বেশ কিছু লোকজন। সেই সময় মুদিখানার সামগ্রী কিনতে বাজারে যান মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডি। অভিযোগ, বাজার করার সময় আচমকায় বিজেপির 15-16 জন কর্মী লাঠিসোঁটা নিয়ে তার স্বামীর উপর হামলা চালায়। পিঠে ও ডান হাতে গুরুতর আঘাত পান মন্ত্রীর স্বামী। খবর পেয়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে গতকাল রাতে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয়। এদিকে খাতড়া থানার ঘটনার অভিযোগ জানানোর পর পুলিশ 5 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের আজ খাতড়া মহকুমা আদালতে পেশ করে পুলিশ। মন্ত্রীর অভিযোগ, বেশ কিছুদিন ধরেই বিজেপি এলাকাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে, আর সেই রাজনৈতিক উদ্দেশ্যেই তার স্বামীর উপর হামলা চালিয়েছে বিজেপি। এদিকে এই ঘটনায় বিজেপি যোগের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে বিজেপির দাবি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। গতকাল সন্ধ্যায় খাতড়া বাজারে তৃণমূলের গুন্ডারা বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেপ নেমে লাঠিচার্জ করে। সেই সময় লাঠির আঘাতে অথবা তৃণমূলেরই কোনো কর্মীর লাঠির আঘাতে মন্ত্রীর স্বামী আহত হয়ে থাকতে পারেন। এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, জঙ্গলমহল লাইভ। তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। খাতড়াকে যারা অশান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। খাতড়ার কোন দাদার আমরা দাদাগিরি মানছি না, মানবো না। খাতড়ায় কোন দাদাগিরি চলছে না, চলবে না। খাতড়ার মানুষের শান্তি ভঙ্গকারী মানুষদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। খাতড়াকে যারা অশান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। খাতড়ার কোন দাদাকে আমরা ভয় করি না। বিজেপিকে সমর্থন করলি বলে আজকে আমাদের এই অবস্থা। আমরা কোনো মারপিট কোনো কিছু তো থাকি না, আমাদের জোর করে ফাঁসানো হয়। ফুটপাতে দোকানদারি করে খাতে গরিব মানুষ, সাধারণ মানুষ গরু কমায় খায়। আমাদের একটাই দোষ, আমরা বিজেপিকে সমর্থন করা হয়। তাই খাই আমরা। আপনাদের উপর যে অভিযোগ আছে সেটা কি একবারে মিথ্যা? একদম মিথ্যা। আপনারা কি মারপিটের সঙ্গে কোনোভাবে জড়িত ছিলেন? টোটো চলাই খাই আমি। কোনো জড়িত ছিলেন না? কোনো রকম প্যাসেঞ্জার নিয়ে পান্তা যাচ্ছে না। করতে গিয়েছিলেন, আজকে স্কুল আছে বলে ছেলে টিফিন আনতে গিয়েছিলেন। সেই সময় ওরা সন্ধ্যে থেকে বিজেপি আশ্রিত গুন্ডারা ওখানেই বাজারটাতেই আড্ডা মারে এবং সন্ধ্যে থেকে এরকম লাঠি সোঁটা নিয়ে ওরা দাঁড়িয়েছিল, উত্তপ্ত করে বাজার করে রেখেছিল। সেই সময় ও যায়, তো ওই সময় ওরা সবাই মিলে চড়া হয়ে ওকে আক্রমণ করে। তো ছিল মানে লাঠি সোঁটাই মেনলি ছিল, রড ছিল, এগুলোকে নিয়ে আক্রমণ করেছিল। যাই না, ওরা বিজেপি, আমরা তৃণমূল, বিভিন্ন সময় আমি দেখেছি যে একটা খাতটাকে এতদিন ধরে শান্ত করে রেখেছি। ওরা প্রতিনিয়ত এরকম একটা উত্তপ্ত করার চেষ্টা করে। তো কালকে ওরা প্রতিনিয়ত থাকে, কালকে গিয়েছিল, সুযোগ পেয়েছে, দাঁড়িয়েছিল, মেরেছে, মেনলি আক্রমণের জায়গা থেকে আমাকে ইয়ে করার জন্য এটা করছে। হাতে লেগেছে, হাতটা ফ্র্যাকচার হয়ে গেছে মনে হয়, এক্সরে করাবো, আর পিঠে লেগেছে। ঠিক আছে। পরবর্তী পদক্ষেপ কি হবে? আপনি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, ঊর্ধ্বতন নেতৃত্ব কর্তৃপক্ষকে আমি বিষয়টা জানিয়েছি। ওনাদের মতো ব্যবস্থা নেব এবং পুলিশকেও জানানো হয়েছে। পুলিশ ইতিমধ্যে অ্যাকশন নিয়েছে এবং পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে, ওনারা ওনাদের মতো অ্যাকশন নিয়েছে। অনেকজন তো ছিল ওই জায়গাটাতে একসাথে, তো ওনারা দেখছে। হ্যাঁ, তারা সবাই বুঝে। অ্যারেস্ট করে নিয়ে এসেছেন পুলিশের একটা সমোটো এফআইআর রেসপেক্টে ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে
5 জনকে 5 ডেজ পিসি চেয়েছিল, জজ সাহেব 3 ডেজ অ্যালাউ করেছে, তারা 3 দিন পিসিতে গেছে। ওরা সম্পূর্ণ নির্দোষ, ওরা ইনোসেন্ট পার্সন, ওরা বিজেপি সমর্থক। তো তার জন্যে পুলিশ তার রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করেছে, ব্যবহার করে অ্যারেস্ট করে পাঠিয়েছে। এই ঘটনার সাথে ওদের কোনো ইনভলভমেন্ট নেই, এরা টোটালি ইনোসেন্ট। ওরা টোটো চালায়, কেউ টোটো চালায়, কেউ ছোট্ট দোকান করে, সেটা বিজেপি সাপোর্টেড। মন্ত্রীর স্বামীকে মারধরের অভিযোগ না, এরা না, ওই কেসে অ্যারেস্ট হয়নি। এই কেস না, এটা পুলিশের সমটো নিজস্ব এফআইআর। গতকাল ঘটনার প্রসঙ্গে এই কেসটি হ্যাঁ, পুলিশের সমটো এফআইআরে একটা ল অ্যান্ড অর্ডার হয়েছিল, সেই রেসপেক্টে এদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে। বিজেপি সাপোর্টার। হ্যাঁ, জোর করেই তুলে নিয়ে এসেছে এদেরকে। এরা ওই ঘটনার সাথে কোনো প্রকারে যুক্ত নেই, টোটালি ইনোসেন্ট পার্সন এরা। আমার নাম অসীম গোপ, অ্যাডভোকেট অসীম গোপ, খাতড়াপুর। আপনাদের উপর যে অভিযোগ, রাজ্যের মন্ত্রীর স্বামীর উপর চড়াওয়ের অভিযোগ, কি বলবেন বিষয়টা কীভাবে? আমরা দেখলাম কিছুদিন পূর্বেই খাতড়ার পাম্পের মোড়ে তৃণমূলের ঝামেলা, গোষ্ঠীকন্দল, সেই কারণে পাম্পে র্যাব নেমেছিল। সেই রকম গতকালকে তৃণমূলের কিছু আশ্রিত গুন্ডা বাহিনী তারা মোটরসাইকেলে চড়ে মুখে কাপড় বেঁধে আর লাঠি সোঁটা নিয়ে পুরো খাতড়া তারা চষে বেড়াচ্ছে শান্ত খাতড়াকে অশান্ত পরিবেশ করার জন্য। সেই কারণে পুলিশের কাছে খবর যায়, পুলিশ এবং র্যাব নামাতে বাধ্য হয়। এই ধরনের ঘটনায় অশান্ত করার জন্য পুলিশ লাঠি চালাতে বাধ্য হয়। সেই লাঠির আঘাতে মন্ত্রীর স্বামীর আঘাতপ্রাপ্ত হয়। তুহিন মান্ডির বাড়ি কোথায় আর ঘটনার স্থান কোথায়? দেখতে হবে যে ঘটনার স্থান করালি মোড় সংলগ্ন হনুমান মন্দির এবং সামনে আড্ডা, তার সাথে সাথে তৎসংলগ্ন বিজয় দাসের মোড়। এই মধ্যেই ঘটনা, এই ঘটনার মধ্যেই সেইখানে এই তুহিন মান্ডির গুন্ডা বাহিনী সেখানে প্রবেশ করে, পুলিশ লাঠি চালাতে বাধ্য হয়। সেই লাঠির আঘাতে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। রাজ্যের মন্ত্রী যেটা অভিযোগ করছেন যে বিজেপির কর্মীরা মারধর করে তার স্বামী, এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নয়, এটা মিথ্যা এবং ভিত্তিহীন। তাহলে কেন আপনাদের একাধিক কর্মীকে গ্রেপ্তার করা হলো? যাতে করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে গ্রেপ্তার করতে হবে, তাদের পায়ের তলার মাটি সরতে শুরু হয়েছে, আর ভারতীয় জনতা পার্টির মাটি তৈরি হচ্ছে, সেই কারণে মিথ্যা কেস দিয়ে ফাঁসাতে হবে। সেই কারণে তারা এই ধরনের মিথ্যা বলি এবং কেস করছে। আপনাদের বিষয়ে একটু জড়িয়ে নেই এই ঘটনায়? এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নয়। আপনার নাম? দীপক কুমার দাস, ভারতীয় জনতা পার্টির বাঁকুড়া সাংগঠনিক জেলার সম্পাদক।